নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দোকানের মতন পারফেক্ট কড়াইশুঁটির কচুরি করে দেখাবো। এক ফোঁটাও কড়াইশুঁটি পুর ভেতর থেকে বেরিয়ে আসবে না, আর তেলটাও নষ্ট হবে না, কালোও হয়ে যাবে না। তাই আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি শুরু করি। তাহলে রেসিপিটা, কচুরি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম কড়াইশুঁটি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। কড়াইশুঁটি সবটাই আমি পেস্ট করে নিয়েছি একদম মিহি করে। এখানে আমি 100 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ ধনে দিয়ে দিলাম। ধনেটা আমি ড্রাই রোস্ট করে নেব। ধনেটা হাফ ড্রাই রোস্ট করা হয়েছে। এই অবস্থায় আমি 2 টেবিল চামচ জিরে এর মধ্যে দিয়ে দেব। জিরে আর ধনে আমি একসঙ্গে ড্রাই রোস্ট করে নিচ্ছি। জিরে আর ধনে ড্রাই রোস্ট হয়ে গেছে, এগুলোকে আমি এবার গুঁড়ো করে নেব। এবার আমি একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল দেবেন। যদি বেশি ঝাল খান তাহলে বেশি শুকনো লঙ্কা দেবেন, বা কাঁচা লঙ্কা যদি ব্যবহার করেন তাও দিতে পারেন। শুকনো লঙ্কা ড্রাই রোস্ট হয়ে গেছে, এটাকেই আমি গুঁড়ো করে নেব। মশলাগুলো সব গুঁড়ো করা হয়ে গেছে। ওই কড়াইতেই আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ডালগুলোকে আমি দিয়ে দেব। ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। ছোলার ডালটা ভাজা হয়ে গেছে, ডালটাকে পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইতেই আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং। পেস্ট করা কড়াইশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেস্ট করা ছোলার ডালটা। এবার আমি এটাকে একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ, স্বাদ মতো নুন, আর 1 চা চামচ চিনি। এবার এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব। আমি একটা স্ম্যাশারের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। নাড়তে নাড়তে দেখুন কড়াইশুঁটির সমস্ত জলটা শুকিয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটির পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নেব। এইরকম কাপের 1 কাপ পরিমাণ ময়দা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। ময়দাটার মধ্যে আমি একটা গর্ত করে এর মধ্যে আমি ময়ান দিয়ে দেবো। এইরকম বাটির হাফ বাটি মতন রিফাইন অয়েল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর 1 টেবিল চামচ চিনি। এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কিরকম পাতলা পাতলা মাখাটা হয়েছে। ময়ানটা কিন্তু এরকম ভাবে তৈরি করতে হবে। এই কাপেরই মাপ করে আমি 4 কাপ মতন ময়দা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প অল্প করে কুসুম গরম জল দেবো আর এটাকে ভালো করে মেখে নেব।
এইভাবে অল্প অল্প করে জল দেবো আর আমি মাখতে থাকবো। ডোটা খুব একটা নরমও হবে না আর খুব একটা শক্তও হবে না। এটা আমার মাখা হয়ে গেছে, সম্পূর্ণ তৈরি মাখাটা। এবার আমি এটাকে 10 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট এটা আমি রেস্টে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা আমি খুলে দিলাম। এইবার আমি এগুলোকে একটা রোল পাকাবো, পাকিয়ে লেচির মতন করে কেটে নেব। এইরকম সাইজের লেচি এক একটা আমি পাকিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি সব লেচিগুলোকে করে ফেলবো। হাতের সাহায্যে আমি একটু গোল করে নিচ্ছি। এইবার আমি একটা বাটির আকারে গড়ে নেব। কড়াইশুঁটির পুরটা যে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। এবার মুখটাকে আমি ভালো করে বন্ধ করে দিলাম। আরো একটা করে আপনাদের আমি দেখাচ্ছি। এইভাবে আমি সবকটাকে তৈরি করে নেব। এইভাবে আমি সবকটা কচুরি বেলে নেব। তেলটাকে আমি খুব বেশি গরম করব না। বেলে রাখা কচুরিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে। কচুরিটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে এটা তুলে নিচ্ছি। এইভাবে আমি আরো একটাও দিয়ে দিলাম তেলে। কচুরিগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা থালায় আলুর দম দিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো কচুরি হয়েছে। দেখুন আমি দেখাই, এই দেখুন পুর ভেতর থেকে একদম বেরিয়ে আসেনি। দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে দোকানের মতন কচুরি আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।